ও মুহাম্মদ, তোমারে আমরা আলামিন বলে ডাকি, বড় মায়া করে মুহাম্মদ। এর মুহাম্মদ আমার স্বামী নয়। আমি যদি মরে যাই, আমি তো ইহুদি একজন মহিলা, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোর সম্পদগুলো বন্টন করার মতো কোনো ইহুদি আসবে না। সব মানুষ শোষণ করবে, যারা আমি রক্ষক বামান বানামো সেইটা হয়ে যাবে বক্ষক রে মুহাম্মদ। তুমি আমার এই সম্পদগুলো, আমার এই মালগুলো, আমার এই দিরহামগুলো, দিনারগুলো, অলংকারগুলো তোমার হাতে রেখে গেলাম রে মুহাম্মদ, তুমি বন্টন করে দিবা মুহাম্মদ, তুমি বন্টন করে দিবা। এত বিশ্বাস আমার নবীরে পড়ে, এত বিশ্বাস আমার নবীরে করে, যেই দিন আমার নবী ডাক দিয়ে বলে, ওরে মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা রে, তোমরা ওই আল্লাহকে সিজদা করো, ওই আল্লাহকে সিজদা করো, লা শারিকা লা, যার কোনো শরীক নাই। ওই দিন থেকে মক্কাবাসীরা আমার নবীরে ওই দিন থেকে ডাক দিয়া বলল, নবী পাগল। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীকে এতদিন তারা বিশ্বাসী বলে ডাকতো, এখন আর নবীর বিশ্বাসী ডাকে না। নবী আমার কালিমার দাওয়াত দেয় মদিনার জীবনের, মক্কার প্রথম জীবনে ঢুকলাম, আমার নবী কালিমার দাওয়াত দেয় রে মুসলমান। আল্লাহ যে বললেন পছন্দের দিনটা হলো আল্লাহর কাছে ইসলাম, আমার নবী কালিমার দাওয়াত দেয়, গোপনে গোপনে মানুষের ঘরে যায়, মানুষের ঘরে যাইয়া মানুষকে কালিমার দাওয়াত দেয়। ইসলামের ভিতরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আপনার বাহিনীগুলো খানে কাবা আক্রমণ করলো, 13 বছর পরে মক্কায় হযরত ওমর জন্মগ্রহণ করে। ওমরের আব্বার নাম হলো খাত্তাব। ওমর এখনো মুসলমান হয় না রে, এখনো মুসলমান হয় না ওমর। আবু জাহেলের আপন ভাগিনা ছিলেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা চলে যায়, কে জানি মদিনাতে নতুন, মক্কার জমিনে নতুন একটা ধর্ম যেই জানি প্রচার করে। আবু জাহেল যত মানুষকে পাঠায় আমার নবীর কাছে, যে যাই সে ধর্মটা আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে আসে রে। মক্কা শরীফের যেখানে তাহিয়াতুল কলবের কন্যাকে জীবন্ত কবর দেওয়া হলো, ওই জায়গায় আবু জাহেল ডেকে বলে, মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা রে, তোমরা মুহাম্মাদের কাছে আরে কেউ যাইও না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না রে। মুহাম্মদ এমন একটা ধর্ম নিয়ে আসছে গো, এমন একটা ধর্ম, এমন এক আল্লাহর কথা বলে, যারা আমি মুহাম্মদ রে পরীক্ষা করাইতে যাই গো, ওই ব্যক্তিটার সাথে সাথে কালিমা পড়ে আসে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এলান করে দিলেন, কেউ যদি মুহাম্মাদের কাছে যায় তার গর্দানটা ফালায়া দেওয়া হবে। গভীর রাত্রি বেলায় হয়ে গেল, আমার নবীর বাড়িটা যেই জায়গায় গো, মক্কা শরীফের কাছে আবু জাহেলের বাড়ির একটু কন্যারে আমার নবীর বাড়ি। আমার নবী এখানে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, নামাজে দাঁড়াইলো, হায় রে চুম্বক যেইভাবে লোহায়, চুম্বকে যেইভাবে লোহারে টানে রে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবু জাহেল দিনের বেলায় বলল, মুহাম্মাদের কাছে কেউ যাইও না। রাত্রি বেলায় দেখা যায় আবু জাহেল আমার নবীর ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। আর একটু মুহাব্বতে বলা যাবে না? উতবা সাহেবের পিঠে যখন ধাক্কা খেয়ে গেল, জড়ায়া ধরলেন কে? মক্কার বাদশাহ এলান করে দিলেন,
মুহাম্মাদের ঘরের পাশে যাওয়া যাবে না, কোরআনের বাণী শোনা যাবে না। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলামের ভিতরে প্রবেশ করা যাবে না। কে আপনি কে? আজকে তো ছাড়বো না। সকাল বেলায় খানে কাবার সামনে আপনার বিচার হবে। ডাক দিয়ে বলে আবু জাহেল, ডাক দিয়ে বলে উম্মারে, আমি আর কেউ না,